লেটেস্ট এপিসোড দেখুন একদম অ্যাড ফ্রি। আরে একটা মুহূর্ত আমি এখানে থাকতে চাই না। ডাক্তারবাবু কি করলেন বাবা এটা? হ্যাঁ ডাক্তারবাবু এরকম ঝিমিয়ে গেল। বিশেষ কিছু করিনি রে মা, ভয় পাস না। কি বলতে চাইছে মেয়েটি? কি হলো? আপনারা দাঁড়িয়ে আছেন কেন? আসুন। হ্যাঁ চলুন, আর দেরি করবেন না। আপনারা আজ সারা রাত এই ঘরেই থাকবেন। বলছি বাবার সঙ্গে আর দেখা হবে না? বাবা যদি মনে করেন তাহলে অবশ্যই হবে, সবটাই বাবার উপর নির্ভর করছে। আসলে বাবা আজ রাতে তার নিজের প্রক্রিয়ার জন্য প্রস্তুতি নেবেন। আপনাদের যা যা প্রয়োজন তা এই ঘরেই পাঠিয়ে দেওয়া হবে, কিন্তু কোনো অবস্থাতেই ঘরের বাইরে বেরোবেন না। এটাই বাবার আদেশ। কেন এই ঘর থেকে বেরোবো না কেন? আসলে আপনাদের তো এটা অজানা অচেনা জায়গা, কোথায় কি সমস্যা হতে পারে। আর তাছাড়া বাবা নিজের তপস্যা নিয়ে মগ্ন থাকেন, তো আপনারা না জেনে শুনে যদি বাবার ঘরে ঢুকে যান তাহলে বাবার তপস্যার বিঘ্ন ঘটবে। তাতে তো কিছু সমস্যা হতেই পারে না। তাই বলছি আপনাদের বেরোনোর কোনো দরকার নেই। তাছাড়া কোনো কারণও তো নেই আপনাদের বেরোনোর। অদ্ভুত নিয়ম তো। আর এই মেয়েটা তো বেশি কথা বলছে না, কিরকম চিন্তায় আছে মনে হচ্ছে। ও কি কিছু বলতে চায়? গৌরী, গৌরী। ডাক্তারবাবু এই তো ডাক্তারবাবু, এই তো দেখো, আমি তোমার পাশেই আছি, কিচ্ছু হয়নি। তুমি দেখবে কাল সকালে একদম ঠিক হয়ে গেছো, কিচ্ছু হয়নি। কাল সকালে যে সূর্যই দেখতে পাবে না, তাকে তো মিথ্যে আশ্বাস দেবার কি দরকার বলো তো মালবিকা? আমরা এখন আসছি, আপনাদের প্রয়োজনীয় সবকিছু পাঠিয়ে দেওয়া হবে। চলো মালবিকা। মালবিকা, হ্যাঁ বলুন। আপনি তখন বাবার ঘরে কিছু বলার চেষ্টা করছিলেন, আমি না ঠিক শুনতে পাইনি। না না, আপনার কোথাও বুঝতে ভুল হয়েছে। আমি কি বলবো, আমার কিছু বলার নেই। চলো চলো অনুসুয়া। আশ্চর্য মেয়ে তো, তখন মালবিকা কিছু একটা বলতে চাইছিল কিন্তু এখন অস্বীকার করছে। ওই মেয়েটা ছিল বলে কি? না না, আমি বোধহয় বুঝতে ভুল করছি। মা দেখো, আমার ছেলেটা যেন সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। মা, অনেক আশা নিয়ে আমি শানকে ওই সাধক বাবার আশ্রমে পাঠিয়েছি। মা, কত কষ্টে গৌরীকে রাজি করিয়েছি আমি। जटाधारे सिंधुरेन्दु मुखोदय सुर
কি হয়েছে? কি হয়েছে গো? বড়মা, বড়মা, তোমার কি হয়েছে? মা, ঠাম্মি, মাধুরী, কে কোথায় আছো? তাড়াতাড়ি আসো, বড়মা পড়ে গেছে, রক্ত বেরোচ্ছে। কি হয়েছে নাকি চিকু? এত চেঁচামেচি কি হলো ভাই? বড়মা কিছু বলছে না। বাবা মা কি সর্বনাশ হলো? আরে কি করবো? এ তো অজ্ঞান হয়ে গেছে গো, জল দিতে হবে। জল আনো নীলা। জল দাও জল দাও ও বড় বউ, বড়মা, চুপ কর বড় বউ, চুপ কর। বাড়িতে কোনো ছেলে নেই, কি হবে এখন? হ্যাঁ ও বড় বউ, দাঁড়াও, আমি একবার একটু ডক্টরকে ফোন করি। হ্যাঁ, ডাক্তারবাবু, ও ডাক্তারবাবু, তোমার এখন ভালো লাগছে? শরীর ঠিক লাগছে? এটা কোন জায়গা গৌরী? বলবো, আমি সব বলবো। তুমি আগে কথা দাও, তুমি রাগারাগি করবে না, ঠান্ডা মাথায় আমার কথা শুনবে। দাঁড়াও, তুমি আমাকে একটা আশ্রমে নিয়ে এসেছিলে, এটা কি সেই আশ্রম? হ্যাঁ। সরব, কি হলো? আমার এখানে ভালো লাগছে না গৌরী, বাড়ি যাবো, চলো। না 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 না, আমার কথাটা তুমি শোনো ডাক্তারবাবু। গৌরী, তুমি আমার কথাটা শোনো। এমনিতে আমি যথেষ্ট ঝামেলাতে আছি, এইসব করে না আমার অশান্তি আর বাড়িও না, প্লিজ চলো। আমি বললাম না, আমার কথাটা আগে শোনো। তোমাকে কিচ্ছু করতে হবে না ডাক্তারবাবু, শুধু আজকে রাতটা এখানে থাকতে হবে। এখানে একটা রাত থাকলে আমি ঠিক হয়ে যাব। এগুলো কি ধরনের বুঝো কি গৌরী? সে যাই হোক, কিন্তু আমরা মায়ের বিশ্বাসটাকে তো এভাবে ভাঙতে পারি না। কত আশা নিয়ে তোমাকে এই বাবার কাছে পাঠিয়েছে, আমরা তার বিশ্বাসের একটুকু মান রাখবো না? আর তাছাড়া আমি তো আছি তোমার সঙ্গে, কিচ্ছু হবে না। এইটুকু কথা রাখো আমার। আই লাভ ইউ না ডাক্তারবাবু? অমনি না গৌরী, যখনই আমার অমতে তোমার কিছু করানোর থাকে তোমার এই আই লাভ ইউ শুরু হয়ে যায়। আচ্ছা তুমি বলো ডাক্তারবাবু, তুমি কতবার আমার জন্য পুজোর জায়গায় এসেছো, অনিচ্ছে সত্ত্বেও এসেছো। এবারেও তাই ভাবো না, আমার কথা রাখতেই এসেছো। গৌরী, আমার না এগুলো ভালো লাগছে না, আমার এগুলো তো বিশ্বাসও হয় না। আর গৌরী, কেন বুঝতে চাইছো না যে এগুলো করে কোনো লাভ হবে না, অকারণ সময় নষ্ট? আমি তো তোমার বিশ্বাস অনুযায়ী ডাক্তারের কাছে নিয়ে গেছিলাম, এবার আমার বিশ্বাস অনুযায়ী একটা রাত বাবার কাছে থাকলে কি ক্ষতি হবে বলো তো? আচ্ছা একটা কথা বলো তো, তোমার কি এখানে কিছু খারাপ মনে হয়েছে, বা কোনো খারাপ স্বপ্ন দেখেছো, বা খারাপ কিছু দেখেছো? না, তা দেখিনি। তাহলে মনে করো না আমরা বাড়ি থেকে দূরে কোথাও এসেছি, বেড়াতে এসেছি। তুমি না গৌরী আজকাল খুব কথা শিখেছো জানো তো, এই সমস্ত কথার মারপ্যাচ দিয়ে আমাকে দিয়ে যা ইচ্ছে তাই করিয়ে নিচ্ছ। শোনো, আমি তোমার সমস্ত যুক্তি শুনেছি, কিন্তু যদি দেখি এখানে কোনো রকম ওই ঝাড়ফুঁক বা তুকতাক হচ্ছে, আমি কিন্তু কেলেঙ্কারি বাঁধিয়ে ছাড়বো। আপনাদের জন্য শুদ্ধ বস্ত্র এনেছি। শুদ্ধ বস্ত্র? কেন, আমরা কি কোনো রকম অশুদ্ধ বস্ত্র পরে আছি? কি দরকার এসবের? আপনি এখন সুস্থ বোধ করছেন তো? হ্যাঁ, করছি। মানে আপনি কি কিছু বলবেন? হ্যাঁ মানে আমার আসলে আপনার জন্য। মালবিকা, মালবিকা, হ্যাঁ আসছি। মেয়েটা কেমন একটু অদ্ভুত না? হ্যাঁ, আমরা এখানে আসার পর থেকেই কেমন একটা অদ্ভুত ব্যবহার করছে ও। কি চায় মেয়েটা? কি কাণ্ড বলুন তো ডাক্তারবাবু, বাড়িতে কোনো ছেলে নেই আর এই অবস্থায় এমন একটা কাণ্ড ঘটে গেল। ভয়ের কিছু নেই তো ডাক্তারবাবু? হ্যাঁ, এই মুহূর্তে বাইরে থেকে কিছু বলা সম্ভব নয়, মাথার পিছনে লেগেছে তো,
তাই একটা সিটি স্ক্যান করিয়ে নেবেন। ওই তো দিদির জ্ঞান ফিরছে। ও মা, বড় মা, ও দিদি, দিদি কি হচ্ছে? বড় বউ, এখন কেমন আছিস তুই? হ্যাঁ, কেমন লাগছে? কি হলো মা? কিছু বলবে? কিছু বলবে মনে হচ্ছে। ডাক্তারবাবু, কি হয়েছে মায়ের? মা কথা বলতে পারছে না কেন? মাথার পিছনটা না খুবই সেনসিটিভ। দেখুন, ব্রেনের এখান থেকেই মানুষের কথা বলা কন্ট্রোল হয়। এই বাইরে থেকে দেখে কিছু বলা সম্ভব নয়। ওই টেস্টগুলো দিয়ে দিলাম, আপনি করিয়ে নেবেন। আমি এখন আসছি। ও বড় বউ, তোর কথা বন্ধ হয়ে গেল কেন? কোন পাপে শাস্তি পাচ্ছিস তুই? বড় বউ, তুমি কোনো দুষ্টুমি করনি তো? চিকু, কি হচ্ছে নাকি? হ্যাঁ গো, বৌদি বলে কেউ দুষ্টুমি করলে মা তবেই তাকে শাস্তি দেন। কাল রাতে ঘোমটাকালী মা আমার স্বপ্নে এসেছিলেন, উনি আমাকে স্বপ্নেই আদেশ করেছেন, তাই তোমাকে যেতেই হবে। গৌরী, আমি একটু বাড়ি থেকে ঘুরে আসছি। না না ডাক্তারবাবু, বেরিও না। আরে বাবা গৌরী, দূরে কোথাও যাব না, আশ্রমে চারপাশটা একটু দেখি কোথায় এসেছি। কি দরকার বেরোনোর? ওরা তো বেরোতে বারণ করেছে। কেন বারণ করেছে কেন? এখানে কি চারপাশে বাঘ ভাল্লুক আছে নাকি? আজ রাতে মহাযজ্ঞ হবে, সবকিছু ঠিক মতো প্রস্তুত আছে তো? দেখো, কোনো রকম ভুল চুক যেন না হয়। আর একবার সবকিছু ঠিক করে দেখে নিও। গুরুদেব, এসো। রাখো এখানে। এই থালার খাবারটা ওই ছেলেটাকে দেবে, তাহলে আমাদের কার্য সিদ্ধি করতে আর কোনো অসুবিধা হবে না। যাও, দিয়ে এসো। এটা আমি নি? মালবিকা, তোমার হাতের খাবারটা গৌরীকে দেবে, আর ওই আসল থালাটা দেবে ওর স্বামীকে। দেখো, কোনো রকম ভুল চুক যেন না হয়। কিচ্ছু চিন্তা করবেন না বাবা, সব ঠিক হবে। চিঠিতে সবটা লিখে দিয়েছি, যে করে হোক এটা ওদের কাছে পৌঁছতেই হবে। অনুসুয়া, মালবিকার উপর একটু নজর রেখো তো, ওর ভাবগতিক আমার ভালো লাগছে না। আরে বাবা গৌরী, একটু বেরোলে কি হবে বলো তো? এই এক ঘরের মধ্যে থাকতে থাকতে আমার না দম বন্ধ লাগে। দেখো ডাক্তারবাবু, বাবা যখন বারণ করেছে তখন তার কথাটা শোনো না। সব জায়গায় একটা নিজস্ব নিয়ম আছে তো। গৌরী, আজ অব্দি তুমি আমার কোনো বারণ শুনলে না, আর আজকে বড়ই বাবার বারণ শুনছো। আর মা যে কোথা থেকে এরকম একটা স্যাম্পল জোগাড় করলো কে জানে।
তোমাদের হাসপাতালে কোনো পেশেন্ট যদি নিয়ম ভঙ্গ করে তোমরা রাগ করো না? এদের নিয়মই বা তুমি ভাঙবে কেন? গৌরী, আমার এই জায়গাটা সম্পর্কে একটু কৌতূহল হচ্ছে, আমি একটু দেখে আসছি। আরে শোনো, কি এটা কিসের খাবার? কি রাত্রেবেলার খাবার নাকি এত তাড়াতাড়ি? হ্যাঁ, এখানে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়াই নিয়ম। গৌরী, এটা আপনার থালা। চলো মালবিকা। হ্যাঁ, যাচ্ছি। আপনারা খেয়ে নিন, দেরি করবেন না, নিয়ম ভাঙবেন না, তাহলে গুরুদেব আবার অসন্তুষ্ট হবেন। ওম শান্তি। আমি আমার অতিথিদের সঙ্গে কথা বলতে এলাম। তোমাদের রাতের আহার দেওয়া হয়েছে তো? আসলে আমাদের এত তাড়াতাড়ি খাওয়ার অভ্যেস নেই। ও কথা বললে তো হবে না বাবা, জসমিন দেশে যদাচার। আশ্রমে রাতের আহার একটু তাড়াতাড়ি শেষ করতে হয়, কাল আবার ভোর ভোর উঠতে হবে তো। বিশেষ প্রক্রিয়া পালন করতে হবে। কাল যে প্রক্রিয়া শুরু হবে তার জন্য তোমাকে শুদ্ধাকারে থাকতে হবে। আজ রাতটা তোমরা দুজন আলাদা থাকবে, কেমন? মানে না না, এই অসম্ভব ব্যাপার। আমরা আলাদা কেন থাকতে যাব? হ্যাঁ বাবা, আমি ডাক্তারবাবুকে রাতে একা ছেড়ে কিছুতেই থাকতে পারবো না। তা বললে তো চলবে না মা, দুজনে একসঙ্গে থাকলে প্রক্রিয়া ব্যর্থ হবে যে। দেখুন, আমি এখানে শুধুমাত্র গৌরীর কথাতে আছি। এই ধরনের অদ্ভুত জেদাজেদি করবেন তাহলে আমি কিন্তু এক্ষুনি চলে যাব এখান থেকে। তোমার স্বামীর অবস্থাটা তুমি বুঝতে পারছো না গৌরীমা? তারপরেও তুমি একসঙ্গে থাকতে চাইছো? তাহলে যে প্রক্রিয়াটা ব্যর্থ হবে, তোমার স্বামী যে সুস্থ হবে না মা। একা ওকে রাখা। আশ্রম যথেষ্ট নিরাপদ, কোনো ভয় নেই। তাছাড়া আমি নিজে আছি। তুমি কি এক রাতও স্বামীর সোহাগ ছাড়া থাকতে পারো না? বেশ, আমি রাজি বাবা, আমি রাজি। তুমি রাজি হলেও আমি রাজি নই। তুমি এই ঘরেই থাকবে। না না লক্ষ্মীটি, অবুঝ হও না, একটা রাতেরই তো ব্যাপার, দেখতে দেখতে কেটে যাবে। আমার এইটুক কথা রাখো তুমি। চলো 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 চলো, ওদের শান্তিতে আহার করতে দাও। চলো, এসো 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 এসো। জয় মা নরমুণ্ড মালিনী, কৃপা কর মা, কৃপা কর।
আমাকে আমার সাধনার ফল দিস মা। আজ আমি তোকে তোর প্রিয় জিনিস উৎসর্গ করব মা। তুই তুষ্ট হয়ে আমাকে বর দিস মা। আর সেই বরে আমি হয়ে উঠব এই জগতের সর্বশক্তিমান তন্ত্র সাধক। কৃপা কর মা। গুরুদেব, ওদের খাওয়া শেষের পথে দেখে এলাম আপনার নির্দেশ মতো দেওয়া থালাতেই ওরা খেয়েছে। চমৎকার! এইবার আমি হয়ে উঠব এই জগতের সর্বশক্তিমান তন্ত্র সাধক। বানকারী! বাপরে গৌরী, কি ঘুম পাচ্ছে গো। প্রচন্ড টায়ার্ড লাগছে, যেন চোখগুলো খুলে রাখতে পারছি না আমি। তুমি ঘুমিয়ে যাও ডাক্তারবাবু, কাল হয়তো খুব ভোর ভোর উঠতে হবে। আমিও যাই। শুতে না শুতেই ঘুমিয়ে গেল। আমার চাওয়া অবধিও জেগে থাকতে পারলো না। গভীর ঘুমে আচ্ছন্ন, এটাই প্রকৃত সময়। তোলো ওকে উৎসর্গ করার জন্য প্রস্তুত করো। গৌরী, গৌরী বাঁচাও, গৌরী! ডাক্তারবাবু, কোথাও তো কোনো শব্দ নেই, কিন্তু আমি স্পষ্ট ডাক্তারবাবুর আর্তনাদ শুনলাম। মাগো, মা, এটা কিসের সংকেত? কোন বিপদের আভাস দিচ্ছ তুমি? আমার ডাক্তারবাবু ঠিক আছে? ডাক্তারবাবু, কি দরজা বন্ধ কেন? দরজা বন্ধ কেন? কে আছো? দরজা খোলো! কি করবো? দরজা খুলতে পারবো? কি করবো?